গরুটা আসলে 1100 কেজি। 1100 কেজি মাপা হয়েছিল গত নভেম্বরে। এটা তৈরি করা হচ্ছে আমার নিজের কোরবানির জন্য। আসলে প্রতি বছরই ছোটোবেলা থেকে দেখছি যে আমাদের খামার যেহেতু ছিল, আমার বাবা নিজের কোরবানি গরুটা নিজে তৈরি করার চেষ্টা করতো। তো সেখান থেকে আমারও ইচ্ছা যে আমি কোরবানি গরুগুলো নিজেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আমাদের এই খামটা আর বয়স প্রায় 25 বছর। শুরুতে আমার বাবা আসলে পারিবারিক আমাদের যে দুধের চাহিদা সেটা মেটানোর জন্য কিছু গরু কেনা হয়েছিল। সেখান থেকে আস্তে বাড়তে যখন 30-35টার উপর গরু চলে গেল, তো 2019 সালে আমার কাছে মনে হলো যেহেতু আমাদের আরও কিছু বিজনেস আছে, তো আমি এই বিজনেস মানে এই খামারটাকে কেন কমার্শিয়াল করতেছি না। তো সেই চিন্তার থেকে আসলে আমার এই ডেইরি খামারটাকে কমার্শিয়ালে নিয়ে আসার। এই মুহূর্তে 54টা গরু আছে এখানে, ছোট বড় মিলে। তার মধ্যে দুধের গরু আছে 22টা, মানে গাভী, আর বাকি কিছু বকনা, ষাঁড় এবং কিছু অল্প কিছু ফ্যাটেনিং। এটা ছোটোবেলা থেকে, যেহেতু আমার এখানে জন্ম 2023 মার্চের 1 তারিখে জন্ম হয়েছে, এটা ছোটোবেলা থেকে আমার এখানেই ছিল। ওকে নর্মালি যেইভাবে আমরা আমাদের অন্য গরুগুলো পালন করি সেইভাবেই পালন করা হয়েছে। যেহেতু এটা নিজের কোরবানির জন্য, আমি নিজেই কোরবানি দেবো, নিজেই খাবো। এরা ছোটোবেলা থেকেই প্রথমে ওদের দুধ, যতদিন মায়ের দুধ পেয়েছে মায়ের দুধ, তারপর থেকে কনসেন্ট্রেট, আমার নিজের সে ফর্মুলেটেড একটা ফ্যাটেনিং কনসেন্ট্রেট আছে, সেটা সাথে সাইলেজ। আমার এখানে যতগুলো গরু আছে প্রত্যেকটা গরুর ট্যাগ নাম্বার তো আছে, সাথে নামও দেওয়া আছে। আমি প্রত্যেকটা গরুর নাম বলে ডাকি। তো এটার প্রতি আমার একটা আলাদা ইমোশন আছে। এটা না, দুইটা গরু, এইটা আর একটা, তো দুইটার প্রতি আমার অবশ্যই ইমোশন আছে। আমি আসি, ওদেরকে মানে আদর করি, ডাকি, ওঠাই। তো অবশ্যই ওদের প্রতি আলাদা মমতা তো অবশ্যই হয়েছে। ওর নাম হচ্ছে টাইগার, আর আরেকটা গরু আছে, ওর নাম হচ্ছে নিউমোনিয়া। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। টাইগারের নামটা নর্মালি ও খুব হিষ্টপুষ্ট ছিল, ছোটোবেলা থেকে অনেক বেশি ইয়া ছিল, যার জন্য নাম টাইগার। আর নিউমোনিয়াটা হচ্ছে ছোটোবেলায় নিউমোনিয়া হয়েছিল, যার কারণে ছোটোবেলা থেকে ওকে আমরা নিউমোনিয়া বলে ডাকি। কষ্ট থেকে আসলে এখানে আমার আনন্দটা বেশি, যে আল্লাহর জন্য আমি একটা এত পছন্দের একটা জিনিস কোরবানি দিতে পারতেছি। এটা কষ্ট থেকে আমার কাছে আল্লাহর প্রতি যে সন্তুষ্ট অর্জনের যে ইচ্ছা, ওইটা আসলে আমাদের এখানে তো যেহেতু ডেইরি খামার, আমাদের বাছুর, ষাঁড় বাছুর, বকনা বাছুর সবই হয়। তো ষাঁড়গুলো আমরা ছোটোবেলায় আসলে বিক্রি করে দিই। তার মধ্যে যেই গরুগুলো, বাছুরগুলো দেখি আমাদের একটু গ্রোথ ভালো, যাদের পিডিগ্রি অর্থাৎ বাবা বা মায়ের গ্রোথ মানে ভালো, হিস্ট্রি ভালো, সেইগুলোকে আমরা সিলেক্ট করি আসলে নিজেদের পালার জন্য। তারপর এটা আস্তে আস্তে কোনোটা 6 মাসে দেখা যায় যে আমাদের মনে হচ্ছে না এটা আশানুরূপভাবে এটা ডেভেলপ হচ্ছে না, এটা সেটা আমরা সেল করে দিই, কাল করে দিই, অথবা আমরা রেখে দিই। খাদ্য তালিকায় শুধুমাত্র এই মুহূর্তে মানে অ্যাডাল্ট যে গরুগুলো আছে তাদের হচ্ছে কনসেন্ট্রেট, মানে আপনার দানাদার, আমার নিজের তৈরি করা একটা দানাদার, আর সাইলেজ, ভুট্টার সাইলেজ। ষাঁড়টা মোটামুটি আমার হাত দিয়ে ডেলিভারি হয়েছে, আমি লালন পালন করছি। এই জায়গারই একটা গাভী ছিল, ওইখানেরই বাচ্চা, এইখানেরই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ 1150 প্লাস কেজি। কোরবানি এখন দিবে, দেখা যায় মনে করেন যে 3.5 বছর প্লাসের বয়স হয়ে গেছে, এখন কোরবানি দিবে আমার কোম্পানি। অনেকটা ভালো লাগছে, আমি নিজের হাত দিয়ে ডেলিভারি করার পরেও এতটা বছর লালন পালন করতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ লালন পালন করছি, অনেক মায়া মোহব্বত উন্নয়নের প্রতি আছে, অনেক যত্ন করছি, গোসল করাইছি, খাওয়াইছি, দাওয়াইছি। এখন অনেকটা নিজের মতো করে লালন পালন করছি আর কি।